আসসালামু আলাইকুম। আমি পরবর্তী পাঠ অর্থাৎ এটা লাস্ট পাঠ হবে আশা করি। অধ্যায় 22 পৃথক পদ্ধতি চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি করব 15 বি এর এক একটা। কি বলেছে? বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 অর্থাৎ 3:4:5 ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ অবশ্যই হবে, কারণ আমরা জানি কোন ত্রিভুজের যদি অতিভুজকার উপর লম্বস্কার প্লাস ভুজস্কার দেখাতে পারে তাহলে সমকোণী গঠন করবে। তো আমি লিখছি এখানে, এটা আমি 4x ধরলাম, এটা 3x ধরলাম, এটা 5x ধরলাম, a b c। অতএব 5x তার স্কয়ার ইকুয়াল টু 3x তার স্কয়ার প্লাস 4x তার স্কয়ার যোগ করলে কত হচ্ছে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার যোগ করলে হবে 25x স্কয়ার অর্থাৎ 70। অতএব 70। অতএব ত্রিভুজ ABC সমকোণী, ত্রিভুজ ABC সমকোণী। অতএব কি উত্তর লিখবো? বিবৃতিটি সত্য। এরা বলেছে যে সর্বদা সমকোণী হবে, অবশ্যই সমকোণী হবে। নেক্সট অঙ্ক চলো, 2 একটা বিদাগের 2 বিদাগের 2 একটা কি বলছে দেখো, 2 একটা বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোন জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। তাহলে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, এটা দৈর্ঘ্য 10 সেমি। আবার কেন্দ্রে বলছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা 10 সেমি হলে তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা ও, এটা এ বি এটা সি, তাহলে এইটুকু 10 সেমি হবে, এটাও 10 সেমি হবে। কেন? কারণ এটা কেন্দ্রে উৎপন্ন করছে, তার জ্যাটা অবশ্যই ব্যাস অর্থাৎ কেন্দ্র দিয়ে গিয়েছে। অতএব এ বি সমান কি জ্যা বা এটা সমান ব্যাস। অতএব ব্যাসার্ধ সমান কত 10 সেমি। অতএব বলেছে উত্তর জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। অতএব জ্যাটির দৈর্ঘ্য, অতএব জ্যাটির দৈর্ঘ্য 10 প্লাস 10 20 সেমি। অতএব মিথ্যা। বিবৃতিটি কি মিথ্যা। এটা হচ্ছে বি এর 2 একটা। দেখো এরপরে 3 দাগের কি বলছে দেখো ভালো করে, তিন তো নয়, শূন্য, সি দাগের 3, সি দাগের 3-এর এক একটা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ব্যাস সমান, সমষ্টির সমান। শূন্যস্থানে হবে কি সমষ্টি ক্ষেত্রফলের সমষ্টির সমান। 2 একটা, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেক দৈর্ঘ্য এত সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতএব একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে 4.2 ধরলাম, এটা 4.2, এটা বাহুদের সমান। অতএব অতিভুজ বিসি সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার এত একক। এসি মানে হচ্ছে 4√2 তার স্কয়ার প্লাস 4√2 তার স্কয়ার, 32 প্লাস 32 মানে কত হচ্ছে 64, বার হবে কত 8 সেমি। 8 সেমি, এত সেমি বলে দিয়েছে। অতএব কি প্রতিভুজের দৈর্ঘ্য, অতএব প্রতিভুজের
দৈর্ঘ্য সমান কত 8 সেমি। দুইটা গেল, এরপর 3 একটা দেখো, সি থেকে 3 শূন্য স্থানে হবে তাহলে 8 সেমি। বলেছে এবিসিডি আয়তাকার চিত্র এসএফবি কর্মক্ষেত্র অভিযোগ সেট করেছে। এবিসিডি একটি কি চিত্র? আয়তাকার চিত্র। এ বি সি ডি ও আয়তাকার চিত্র। আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য সমান হয় এবং কর্ণদৈর্ঘ্য পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং আয়তক্ষেত্রের বিবেক বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আমাকে বলে দিয়েছে এবি সমান 12, তাহলে এবি যদি 12 সেমি হয় তাহলে তার অপোজিট বাহু 12 সেমি হবে। এক নম্বর পয়েন্ট গেল। এবং ওএ বলেছে কত 6.5, তো ওএ 6.5 হলে ওসিও 6.5 হবে। আবার আয়তক্ষেত্রের কর্ণের দুটি দৈর্ঘ্য সমান, তাহলে এটাও কত হবে 6.5, এটা হবে 6.5, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে কত 13। এটা হচ্ছে মূল কথা, এটা অভিযোগ নাম দেওয়া আছে। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? বিসি বাই এডি, অতএব এবিসিডি ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এসি সমান বিডি ইকুয়াল টু 2 গুণ 6.5 সমান 13 সেমি। 13 সেমি পেলাম। তাহলে ত্রিভুজ বিসিডি সমকোণী, অতএব বিসি সমান, যেহেতু বিসি অতিভুজ, বিসি সমান বিডি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার, অর্থাৎ বিডি মানে কত? বিডি মানে পেয়েছি 13 স্কয়ার মাইনাস ডিসি মানে 12 স্কয়ার, অর্থাৎ 169 মাইনাস 144, অর্থাৎ বিয়োগ করলে হচ্ছে 25 মানে 25 থেকে 12 হবে কত? 5 সেমি, এত সেমি, এত একক। অতএব শূন্যস্থানে কত? 5 সেমি, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য, অতএব বিসি এর দৈর্ঘ্য সমান 5 সেমি, শূন্যস্থানে 5 সেমি হবে। এরপরে দেখো 16 দাগের অঙ্ক, 16 দাগ দেখো। এরপরে 16 দাগের এক অঙ্কটা, 16 এর এক কি বলছে? বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এত, এবি সমান এত হলে বিসি সমান, অতএব আমি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করব। এ বি সি, তো বলেছে বাহুগুলো হলে কোন বিএসি এর মান কত? অতএব বিসি সমান বলে দিয়েছে কত? বিসি সমান 2a প্লাস a, 2a প্লাস a এত সেমি, আর এবি সমান বলে দিয়েছে 2a মাইনাস a, 2a মাইনাস a এত সেমি, আর এসি সমান বলেছে 2√2 এত সেমি। অতএব আমি যদি দেখাতে পারি, অতএব 2a প্লাস 1 তারপর স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 2√2a তা হোল স্কয়ার প্লাস 2a মাইনাস 1 তা হোল স্কয়ার। বাম পক্ষে বলতে ডান পক্ষে আমি দেখাতে পারলেই হয়ে গেল। 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 8a স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস 4a প্লাস 1, তাহলে √2, ও এখানে টোটালটা √2 মানে হচ্ছে 8a। তাহলে 4 স্কয়ার কেটে গেল, 1 কেটে গেল, অতএব 8a ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু কত? 0। a ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে a ইকুয়াল টু 0 বসালে কত হচ্ছে? 1, আর এটা বসাচ্ছে হচ্ছে 0, আর এটা বসালে কত হচ্ছে? -1। তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1 হচ্ছে। তো যাই হোক, অতএব ত্রিভুজ এবিসি সমকোণী, অতএব কোণ বিএসি সমান
90 ডিগ্রি। এক নম্বরটা গেল। এরপর দুই জায়গাটা দেখো, দুই জায়গার অঙ্ক লক্ষ্য করো। 16 2 এটা কি বলছে, বলেছে পাশের চিত্রে পি কিউ আর, ছবিটা হয়তো ভুল দিয়েছে আমার এই অনুমান, নাম আছে, এটা কিউ নাম দিলাম, এটা পি নাম দিলাম, পি ও, ঠিক আছে, পি আর এটা কিউ নাম, এটা আর, ঠিক আছে, আর নাম দিলাম। বলে দিয়েছে পি কিউ আর ও অভিন্নভাবে অবস্থিত, পি ও কিউ সমান 90 ডিগ্রি, পি ও কিউ নয়, পি আর এটা কিউ, পি ও কিউ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আর কি বলে দিয়েছে, কোণ ওপিআর কিউপিআর এর টোটালটা হচ্ছে কত, 90 ডিগ্রি। যদি এটা হয় তাহলে আমাকে বার করতে হচ্ছে কিউআর এর দৈর্ঘ্য কত। চলো আর কিছু কিছু বলে দিয়েছে, চলো ও কিউ সমান কত, ও কিউ এটা হচ্ছে 8 সেমি, ও কিউ 8 সেমি, কত 8 সেমি ও কিউ। আর কি বলেছে পিআর বলেছে 24 সেমি, আর ওপি বলে দিয়েছে কত, ওপি বলে দিয়েছে আমাকে 6 সেমি, এটা কত 6 সেমি। তাহলে আমি পি কিউ পেয়ে যাব। অতএব ত্রিভুজ পি ও কিউ সমকোণী, অতএব পি কিউ সমান ওপি স্কয়ার প্লাস ও কিউ স্কয়ার, এত একক। তো ওপি মানে হচ্ছে 36 আর ও কিউ মানে হচ্ছে 64, অর্থাৎ 10 সেমি, কত 10 সেমি, এটা পেলাম কত 10। তাহলে অতএব আবার ত্রিভুজ পি আর কিউ সমকোণী, অতএব যেহেতু এখানে পি কোণ, এই কোণটা 90 ডিগ্রি বলেছে কোণ কিউপিআর 90 ডিগ্রি, অতএব তাহলে আর কিউ অতিভুজ, তো আর কিউ ইকুয়াল টু 24 তার স্কয়ার প্লাস 10 তার স্কয়ার, কত হচ্ছে 24 576 আর 10 100 হচ্ছে কত 676, এত সেমি এত সেমি এত সেমি, আর বিয়োগ 12 হবে 26 সেমি। তাহলে পি আর দৈর্ঘ্য কত সেমি, অর্থাৎ পি আর কিউ বা কিউ আর এত এ দৈর্ঘ্য সমান 26 সেমি। এখানে এটা শেষ। এরপর দেখো 3 দাগের অঙ্কটা ভালো করে লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো করাচ্ছি পরীক্ষা একটা কনফার্ম পাবে। এই পার্ট 3 থেকে যেটা লাস্ট এই পার্টটায় যেটা করাচ্ছি সেখান থেকে একটা প্রশ্ন পাবে এবং পার্ট 1 পার্ট 2 এর মধ্যে একটা কনফার্ম পাবে। পার্ট 3 তে হচ্ছে একটি এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও এমন ভাবে অবস্থিত ওপি সমান এত, একটা আয়তাকার চিত্র বলে দিয়েছে এ বি সি ডি, আয়তাকার চিত্র মধ্যে এমন একটা বিন্দু অবস্থিত, ওবি সমান কত 6 সেমি, আর ওডি হচ্ছে 8 সেমি, কোণের দৈর্ঘ্য পেলাম। আর ও এ সমান 5, ও এ সমান এটা হচ্ছে 5 সেমি, কত 5 সেমি। প্রশ্ন হচ্ছে এখানে ওসির দৈর্ঘ্য বার করতে, আমরা জানি আয়তক্ষেত্রের সাথে কোণের দৈর্ঘ্য ইকুয়াল হবে, অতএব এটা 3 দাগেরটা এ বি সি ডি আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য এসি সমান বিডি, অতএব বিডি সমান 6 প্লাস 8 সেমি সমান কত 14 সেমি, অতএব ওসি সমান এসি মাইনাস
ওএ, অতএব এসি মানে তো এটা, এসি বিডি মানে কত 14 মাইনাস ওএ মানে কত 5 সেমি, কত বাদ যাবে 9 সেমি। অতএব ওসি এর দৈর্ঘ্য, অতএব ওসি এর দৈর্ঘ্য সমান 9 সেমি। 3 নম্বর গেল। এরপর 4 থেকে প্রশ্ন দেখো ভালো করে। পরে দেখো 4 থেকে নম্বরে কি বলছে, 16/4 এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব, বিসি বাহুর উপর ডি বিন্দু মিলিত হয়েছে। এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব, এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব, এবিসি ত্রিভুজের এ বিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব। আর কি কি বলে দিয়েছে, ডিসি সমান 2, এটা হচ্ছে 2 সেমি, আর এবি সমান 3 সেমি। আর কি বলেছে এবি, বিসি সমান বলেছে 4 সেমি। অতএব বিডি সমান কত পাচ্ছি 2 সেমি, যেহেতু ডিসি 2 বলেছে, ডিসি 2 বলেছে। আর বিডি ও ভালো করে দেখা যায় একবার, ডি বিন্দু মিলিত হয়েছে। বিডি সমান কত 8 সেমি, বিডি সমান বলেছে 8 সেমি, বিডি সমান 8 সেমি, ডিসি সমান 4 সেমি, এডি সমান বলেছে 4 সেমি, এডি সমান 4 সেমি, এডি মানে এডি তোর কত 4, এটা তোর হচ্ছে 4 সেমি। আর তাহলে আমি এখানে কত বলবো, বিডি দৈর্ঘ্য 8 সেমি, অতএব বিসি সমান কত 2 আছে 10 সেমি। হলো, আমাকে কোন বিএসসি মান বার করতে বলেছে, কোন বিএসসি, ঠিক আছে, এটাই বার করব 3, 5। তো দেখা যাক বার করা যায় কিনা, সমকোণে হয় কি দেখা যাক। তাহলে এখানে এবি বলেনি, এসি বলেনি, আমি এবি এর এসি বার করব। এডি লম্ব, তো লম্ব মানে উচ্চতা, অতএব বার করব 4 সেমি, 2 সেমি, 6, এটা তো 2 এটা 4, ঠিক আছে। এবি আর এসি বার করতে হবে আমাকে, এবি এসি বার করলে হয়ে যাবে লম্ব। চলো দেখি কি বলা যায়, কোণ। অতএব এবি ইকুয়াল বার করে নাও। অতএব এবি ইকুয়াল টু কত, এবি ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। বিডি মানে কত, বিডি মানে 8 × 64 প্লাস এডি মানে হচ্ছে 16, 4 × 16, 80, কত 5 × 80, 4√5, 5 × 80, এত সেমি একটা গেল। আবার এসি যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, অতএব এসি সমান ডিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এত একক। ডিসি মানে হচ্ছে 4 আর এটা মানে হচ্ছে 16, কত হচ্ছে 20 থেকে কত বার হবে এত সেমি, তাহলে 2√5, তাহলে এটা পেলাম কত 4√5 আর এটা পেলাম হচ্ছে 2√5। অতএব বিসি স্কয়ার, বিসি তো নয় 10 স্কয়ার ইকুয়াল টু 4√5 স্কয়ার প্লাস 2√5 স্কয়ার, অর্থাৎ 80 প্লাস 20 সমান 100, অর্থাৎ বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, প্রমাণিত। অতএব সমকোণী ত্রিভুজ, অতএব ত্রিভুজ এবিসি সমকোণী, ত্রিভুজ এবিসি সমকোণী, অতএব কোণ বিএসি সমান
90 ডিগ্রি। নেক্সট প্রবলেম এসো। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, 5 দাগেরটা। প্রবলেম 16/5 বলেছে এবিসি সমকোণী ত্রিভুজ আর বি কোণ 90 ডিগ্রি। এ বি সি সমকোণী ত্রিভুজ আর বি কোণ 90 ডিগ্রি, এবি সমান 3, এবি সমান 3 সেমি, আর বলে দিয়েছে বিসি সমান 4 সেমি, 4 সেমি। এটা যদি হয়ে থাকে বি বিন্দু থেকে এসি এর উপর, বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব পিডি, এসি বাহুর সঙ্গে ডি বিন্দু মিলিত হয়েছে, এসি বাহুর সঙ্গে ডি বিন্দু মিলিত হয়েছে, তাহলে বিডি এর দৈর্ঘ্য কত? চলো অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি উচ্চতা, তাই তো? আগে বিসিটা বার করে নিই। হ্যাঁ, এটা না করে বিসিটা বার করে নিই। অতএব বিসি হতে সমকোণী ত্রিভুজ হতে এসি সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার এত সেমি, 9 প্লাস 16 বার করলে হবে 5 সেমি, 5 সেমি। অতএব ত্রিভুজ অতএব হাফ ইনটু ভূমি উচ্চতা বিসি ইনটু এবি ইকুয়াল টু হাফ ইনটু ভূমি মানে এসি ইনটু উচ্চতা মানে বিডি। অতএব হাফ ইনটু ভূমি বিসি মানে হচ্ছে 4, এবি মানে হচ্ছে 3 সমান হাফ ইনটু এসি মানে 5, বিসি মানে বিডি মানে বার করব, হাফ হাফ কাটলো, অতএব বিডি সমান 12/5 24, 24 করতে হয়, 5 ভাগ করলে করতে হয় 24 করতে হয়, তাহলে 2.5 অতএব 2.5 অতএব বিডি এর দৈর্ঘ্য অতএব 24 2.4 সরি, অতএব বিডি এর দৈর্ঘ্য সমান 2.5 সেমি। এটা শেষ। এর পরের পার্টে দেখো প্রয়োগ 7 খুব ভেরি ইম্পর্টেন্ট, দেখাচ্ছি একবার ভালো করে দেখে নাও। বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অগ্রতা এ কোণ সমকোণ, এবি ও এসি বাহু দুটি বিন্দু যথাক্রমে পি ও কিউ বিন্দু নিলাম, এবি ও এসি বাহুর উপর দুটি বিন্দু পি ও কিউ নিলাম, পি কমা কিউ, বি কমা কিউ, সি কমা পি যুক্ত করলাম, প্রমাণ করছে এটা। অর্থাৎ দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিলাম, যার কোন কোন সমকোণ বলেছে 7 নম্বরে এ কোণ সমকোণ, বি এ সি সমকোণী ত্রিভুজ, বি এ সি কি আমার সমকোণী ত্রিভুজ। এবার বলেছে এবি ও এসি বাহুর উপর, এবি বাহুর উপর আমি একটা বিন্দু নিয়েছি, সেটা কি পি, আর এসি বাহুর উপর একটা বিন্দু সেটা হচ্ছে কিউ। তাহলে পি কমা কিউ যুক্ত করলাম, করে দিলাম, বি কমা কিউ যুক্ত করে দিলাম, আর সি কমা পি যুক্ত করে দিলাম, বাস যুক্ত করে দিলাম। আর প্রমাণ করব এটা। অতএব ত্রিভুজ এ পি কিউ সমকোণ, এই কোণ সমকোণ, অতএব পি কিউ স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার, 1 নম্বর। আবার ত্রিভুজ পি এ সি সমকোণী, অতএব পিসি স্কয়ার ইকুয়াল টু এপি তার স্কয়ার প্লাস এসি তার স্কয়ার, 2 নম্বর। আবার ত্রিভুজ এ বি কিউ সমকোণী, অতএব বি কিউ তার স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার, এটা 3 নম্বর। এটা হলো, যদি এটা হয়ে থাকে আমাকে প্রমাণ বি কিউ পিসি
bq স্কয়ার প্লাস pc স্কয়ার ইকুয়াল bc স্কয়ার প্লাস pq। এটা প্রমাণ করব। দেখো ভালো করে কি করব। দেখো আমাকে প্রমাণ করতে বলেছে কোনটা bq আর pc, মানে 2 ও 3 যোগ করব। 2 ও 3 যোগ করে পাই, কি যোগ করছি তাহলে bq তার স্কয়ার প্লাস pc তার স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস ap স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু, চলো এখানে প্রমাণ করতে বলেছে কি bc স্কয়ার মানে হচ্ছে কি bc স্কয়ার মানে হচ্ছে আমার হবে ab স্কয়ার প্লাস, চলো ab স্কয়ার প্লাস ac স্কয়ার আছে ac স্কয়ার হলো একটা। আর কি প্রমাণ করতে বলেছে pq স্কয়ার ap স্কয়ার প্লাস aq স্কয়ার, এটা মানে হচ্ছে কি bc স্কয়ার আর এটা মানে হচ্ছে aq স্কয়ার। দেখো এটা প্রমাণ করতে বলেছে pq স্কয়ার এটা মানে হচ্ছে pq স্কয়ার, মানে হচ্ছে pq স্কয়ার, প্রমাণিত। তো এই চ্যাপ্টারে যা অঙ্ক করেছি সবগুলো কমেন্ট করব আশা করি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে জানাবে এনি প্রবলেম হলে, আর যদি কোনো জায়গায় ক্যালকুলেশন ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা ভিডিও কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। এর পরবর্তীতে আমাদের একটা পার্ট বাকি থাকলো। টোটাল 26টা চ্যাপ্টারের মধ্যে আমি 24টা চ্যাপ্টার অলরেডি পোস্ট করেছি, আর এটা বাকি আছে পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ অধ্যায় নাম্বার 22, আর লাস্ট অধ্যায় অর্থাৎ রাশি বিজ্ঞান মিন মড মিডিয়ান সংখ্যাগুলো এই চ্যাপ্টার বাকি আছে, অর্থাৎ 26 নম্বর চ্যাপ্টার, সেটা পোস্ট করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।